আমাদের আজকের টপিক হচ্ছে বেস 64 এনকোডিং। বেস 64 এনকোডিং এমন একটি টেকনিক যেখানে স্ট্রিম অফ ক্যারেক্টার থেকে আমাদের হচ্ছে স্ট্রিং অফ ক্যারেক্টার একটি আউটপুট তৈরি হবে, যে আউটপুটের মধ্যে আমাদের ASCII ক্যারেক্টারের সেট থাকবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের যখন কোন একটা প্লেন টেক্সট থাকবে যেটাকে আমি এনকোডেড করব, এমন একটা টেকনিকের মাধ্যমে করব যেখানে আমাদের আউটপুটটার মধ্যে সকল ক্যারেক্টার গুলো থাকবে ASCII ক্যারেক্টারের সেট। ASCII ক্যারেক্টারের সেট আছে টোটাল 64টা। এই জন্য যেহেতু আমাদের আউটপুটের স্ট্রিং এর মধ্যে সকল ক্যারেক্টার গুলা 64টা ASCII ক্যারেক্টারের মধ্যেই থাকে, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে বেস 64 এনকোডিং। আমরা একটা প্রবলেম দেখব যে একটা স্ট্রিং আছে, স্ট্রিংটার নাম হচ্ছে সাকিব। এটাকে আমরা হচ্ছে বেস 64 এনকোডিং এর মাধ্যমে সলভ করব। ফার্স্টে আমরা প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিভাবে প্রবলেমটা সলভ করব সেটা আমাদের প্রথম স্টেপে। ফার্স্ট স্টেপে আমাদের ডিউটি হচ্ছে আমাদের এই স্ট্রিংটাকে আমাদের হচ্ছে স্প্লিট করতে হবে ক্যারেক্টার বাই ক্যারেক্টার। দ্যাট মিন্স প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি স্প্লিট করে ফেলবো SHAKIB। তার আমাদের এখানে একটা ASCII টেবিল দেখানো হয়েছে। তারপরের স্টেপে আমরা একটু যাই। তারপরের স্টেপে আমাদের কাজটা হচ্ছে আমাদের প্রত্যেকটা এই করসপন্ডিং আমাদের যে স্ট্রিং এর মধ্যে করসপন্ডিং যে ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টারে আগের স্লাইডের ASCII ভ্যালুর মাধ্যমে ASCII যে ভ্যালু আছে সেই ভ্যালুর মাধ্যমে আমি হচ্ছে যে ডেসিমাল ভ্যালু আছে তার মাধ্যমে আমি হচ্ছে বাইনারি ভ্যালু কনভার্ট করব। দ্যাট মিন্স উই নিড টু কনভার্ট ইচ গ্রুপ টু বাইনারি। তাহলে আমাদের এস এর ASCII ভ্যালু হচ্ছে 83, তাহলে তার করসপন্ডিং বাইনারি হচ্ছে এটা। তারপরে এস এর ASCII ভ্যালু হচ্ছে 72, তার করসপন্ডিং বাইনারি হচ্ছে এটা। তারপরে আমাদের 3 নাম্বার গ্রুপে আমাদের ডিউটি হচ্ছে এরকম যে আমাদের স্টেপ 2 এর আউটপুটের প্রত্যেকটা বাইনারি ভ্যালু গুলোকে আমি কনকেট করে ফেলবো, কনকেট অল দা বাইনারি ভ্যালুস টুগেদার। তাহলে আমাদের যেহেতু এখানে মোট 6টা গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে যেহেতু 8টা করে বিট, তাহলে 6 ইনটু 8 দ্যাট মিন্স 48 বিট। ওকে, আমাদের 4 নাম্বার স্টেপে আমাদের ডিউটি হচ্ছে আমাদের যেই হচ্ছে আউটপুট ভ্যালুটা ছিল 3 নাম্বার স্টেপে, সেখান থেকে আমি হচ্ছে 6টা করে বিট নিয়ে আসবো। 6টা করে বিটকে স্প্লিট করব। স্প্লিট করার পর যদি আমার এরকম হয় যে কোথায়ও লাস্ট গ্রুপের মধ্যে আমাদের 2টা ভ্যালু আছে, তাহলে আমাকে 6টা বিটের গ্রুপ করার জন্য আমার তারপরের অবশিষ্ট 6টা বিট হওয়ার আগ পর্যন্ত আমাদের সেগুলোতে 0 দিয়ে আমাদের গ্রুপ ফিল আপ করতে হবে। এই যে আমাদের এখানে লেখা আছে if the last group has less than 6 character then we need to fill up with zeros until it reaches desired the length। তারপর আমাদের এখানে আমাকে করা লাগে না, কারণ হচ্ছে আমাদের এখানে 48টা বিট অলরেডি রয়েছে। তাহলে এখানে 6টা বিট করে স্প্লিট করলে আমাদের এখানে মোট 8টা করে গ্রুপ হয়। দেন আমরা চলে যাবো স্টেপ নাম্বার 5। স্টেপ নাম্বার 5 হচ্ছে আমাদের প্রত্যেকটা গ্রুপের ফার্স্টে আমাকে 2টা করে জিরোকে কনকেট করতে হবে। তাহলে আমরা দেখতে পাই ফর এক্সাম্পল আমাদের এই একটা গ্রুপ আছে, তাহলে এই গ্রুপের আগে আমরা 2টা করে জিরোকে কনকেট করব। দেন স্টেপ নাম্বার 6 হচ্ছে আমাদের আগের গ্রুপের যেই ডেটাগুলো ছিল, যেই বিটগুলো ছিল 8টা বিটের, তার বিটের করসপন্ডিং হচ্ছে আমি বাইনারি ইকুইভ্যালেন্ট বাইনারি ভ্যালুটা বের করব, যেখানে প্রত্যেকটাই ভ্যালু রিপ্রেজেন্ট করবে ASCII টেবিলের এক একটা ইন্ডেক্স নাম্বার। ASCII আমাদের যেই টেবিল আছে সেই টেবিলের একটা ইন্ডেক্স নাম্বার। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি আমাদের এটা হচ্ছে একটা গ্রুপ, এই গ্রুপের করসপন্ডিং বাইনারি ভ্যালু হচ্ছে ডেসিমাল ভ্যালু হচ্ছে 18, তাহলে এই 18 রিপ্রেজেন্ট করবে ASCII টেবিলের ইন্ডেক্স নাম্বার 18। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে এটা একটা আমাদের হচ্ছে ASCII ক্যারেক্টার টেবিল দেয়া আছে, তাহলে এখানে ফর এক্সাম্পল আমাদের এই একটা গ্রুপ আছে, এই গ্রুপের ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার হচ্ছে আমাদের এখানে 52। তাহলে এই 52, তাহলে আমি এখানে ইন্ডেক্স নাম্বার তুলতে, এইগুলো হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তাহলে এখানে ইন্ডেক্স নাম্বার 52 কোথায় আছে, তাহলে এই ইন্ডেক্স 52 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 0। ফর এক্সাম্পল আমি যদি এই গ্রুপটা তো চিন্তা করি, এই গ্রুপের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 33, তাহলে 33 হচ্ছে আমাদের স্মল লেটার এইচ। তাহলে স্টেপ 7 আমরা কি করছি,
স্টেপ 7 হচ্ছে আমাদের যে ইন্ডেক্স নাম্বার গুলো আছে, যে ইন্ডেক্স নাম্বার গুলো আমি পেয়েছি তার করসপন্ডিং আমি ইন্ডেক্স টেবিলের ইন্ডেক্স নাম্বারের করসপন্ডিং আমি হচ্ছে ক্যারেক্টার গুলো লিখে দিয়েছি। এই যে আমাদের এখানে ইন্ডেক্স নাম্বার আছে, এই ইন্ডেক্স নাম্বারের করসপন্ডিং আমি যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো লিখে দিয়েছি। তারপরে আমার স্টেপ নাম্বার 8 এ আমাদের ডিউটি হচ্ছে আমাদের স্টেপ নাম্বার 7 এর আমাদের যেই ইন্ডেক্স নাম্বারে আজকে যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো সবগুলোকে আমি কনকেট করছি। কনকেট করার পরে আমরা হচ্ছে আউটপুটটা পেয়ে গেছি। তাহলে আমাদের সাকিব নামে যে স্ট্রিংটা ছিল, প্লেন টেক্সটটা ছিল, এটাকে 64 বিটে যখন আমি 64 বিটের এনকোডিং টেকনিকের মাধ্যমে আমি হচ্ছে আউটপুটটা পেয়েছি হচ্ছে আমাদের এটা। আমাদের এই স্টেপ গুলো থেকে তারপরে হচ্ছে আমাদের ওপেন এক্সাম্পল 8টা আছে। আমরা আশা করি সবাই হচ্ছে আমাদের এই টিউটোরিয়াল থেকে দেখে দেখে আমরা হচ্ছে সেই ওয়েতে আমরা এই প্রবলেম গুলো সলভ করতে পারবো।